হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নতুন একটা ভিডিও দেখছেন, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো বরাবরই ন্যায় আজকেও চলে এসেছি র্যাংসি মাঠের শ্যামলী ব্রাঞ্চে। আর যেহেতু এখন শীতকাল অলরেডি শেষের দিকে, বা সামনে বর্ষাকাল আসবে, তারপরে আবার ঈদ পরব আছে, তো সব মিলে আমরা এখন ওয়াশিং মেশিন নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের আলোচনার টপিক হবে স্যামসাং ভার্সেস এলজি। তো আমরা দুইটা ফ্রন্ট লোডিং নিয়ে কথা বলবো। আমার পিছনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দুইটা ফ্রন্ট লোডিং। এটা হচ্ছে এলজির 11 কেজি, এটা হচ্ছে স্যামসাং এর 8 কেজি। দুইটা পাশাপাশি থাকার সুবিধার্থে আমি এই দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে যদি বলি ব্র্যান্ড অরিজিনের কথা, আপনারা স্যামসাং আর এলজি যদি চিন্তা করেন, দুটোই কিন্তু কোরিয়ান ব্র্যান্ড। মাদার অরিজিন দুটোই কোরিয়ান। এখন দুটো কোথা থেকে আসতেছে? স্যামসাং এলজি দুটোই কিন্তু চায়না থেকে অ্যাসেম্বল হচ্ছে। ম্যাক্সিমাম ওয়াশিং মেশিন চায়না থেকেই অ্যাসেম্বল হয়, এরাও অ্যাজ ইউজুয়াল সেম চায়না থেকে অ্যাসেম্বল হচ্ছে। এখন যদি আমি কথা বলি যে স্যামসাং আর এলজির মধ্যে মেইন কিছু পয়েন্ট, সেটা হচ্ছে যে এলজি হচ্ছে ডিরেক্ট ড্রাইভ মোটর। এক জায়গায় হচ্ছে ওয়াশিং মেশিনের দিক দিয়ে ক্যাটাগরিতে উপরে উঠে গেছে একটা দিক দিয়ে, সেটা হচ্ছে যে এলজি হচ্ছে ডিরেক্ট ড্রাইভ মোটর ইউজ করে। আপনি একটু খেয়াল করেন, এখানে যদি দেখেন যে এই যে ডিরেক্ট ড্রাইভ যে লেখাটা, আর এখানে দেখেন এখানে কিন্তু সুন্দর করে একটু দেওয়া আছে এই যে একটা মোটর আর এই যে ড্রামটা, এটা একসাথে অ্যাডজাস্ট। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে বলি যে ডিরেক্ট ড্রাইভটা আসলে কি জিনিস, ডিরেক্ট ড্রাইভটা বললে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। এলজি ডিরেক্ট ড্রাইভ, বাকি যত ওয়াশিং মেশিন আছে সব হচ্ছে বেল্ট ড্রাইভ। মানে এলজির মোটরের সাথে ড্রামের কোনো, মানে বেল্টের কোনো কানেক্টিভিটি নাই। অন্যান্য ওয়াশিং মেশিনগুলো মোটর আর ড্রামটা হয় কি একটা বেল্টের মাধ্যমে সংযোগ থাকে, যার কারণে আপনি কোন কোন দিক দিয়ে বেনিফিটেড হচ্ছেন বা কোন কোন দিক দিয়ে বেনিফিটেড হচ্ছেন না। প্রথমত হচ্ছে, আপনি যদি চিন্তা করেন যে আমাদের দেশে যারা একটু আউটসাইডে বা আগের দিনের কথা যদি চিন্তা করেন, একটা ট্রলি টাইপের একটা মেশিন, মানে গাড়ি পাওয়া যেত ট্রলি, সেটা কিন্তু দেখতেন যে ওই যে স্যালো মেশিন স্টার্ট দেয় না, ওই টাইপের একটা বেল্ট কানেক্টিভিটি থাকে। আর আপনি যদি পাওয়ার মানে ট্রাকগুলোর কথা চিন্তা করেন, বাস ট্রাক যেগুলো, দেখবেন যে একটা কিন্তু ডিরেক্ট একটা রডের সাথে কানেক্টিভিটি থাকে, যার কারণে আপনার পাওয়ারটা আপনি বেশি প্রডিউস হয়। তো এলজি হচ্ছে এরকম ডিরেক্ট ড্রাইভ, আপনার একটা মোটরের সাথে ড্রামটা একদম ফিক্সড। আর বাকিগুলো হয় কি, একটা এটা ড্রাম, এটা মোটরটা এইভাবে থাকে, একটা বেল্টের মাধ্যমে এভাবে এটাকে হচ্ছে রোল করে ঘোরায়। এখন যদি আমরা আপনার ফাংশনাল দিক দিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে আপনারা প্রথমেই তো দেখতে পেলেন ডিরেক্ট ড্রাইভ। আর স্যামসাং এর এখানে যদি দেখেন ইকোবাবল টেকনোলজি, ইকোবাবল টেকনোলজি এটা হচ্ছে স্যামসাং এর একটা মানে মেইন ফিচার্স। আর এলজির ক্ষেত্রে আপনি ধরতে পারেন ডিরেক্ট ড্রাইভ মোটর। এখন ইকোবাবল টেকনোলজির যদি সুবিধাটা বলি, ইকোবাবল টেকনোলজির সুবিধাটা হচ্ছে ইকোবাবল মানে হচ্ছে, সে হচ্ছে আপনি যখন ডিটারজেন্ট পোর্শনে ডিটারজেন্ট দিবেন, সে ধরেন যে পানির সাথে হচ্ছে কাপড়ের মধ্যে ডিটারজেন্ট দিয়ে যখন ড্রামটা মুভ করে, তখন ওই পাউডারটা পানির সাথে মিশে ফেনা তৈরি হয়ে ওয়াশ করে। ইকোবাবলের কাজটা কি? ইকোবাবলটা হচ্ছে বাবল জেনারেট করে একটা আলাদা মোটর, যেই মোটরটা আপনার যে পাউডার বা লিকুইডটা দিবেন সেটার মধ্যে আগে থেকে সে হচ্ছে ওইটাকে পানি দিয়ে মানে পাউডার বা লিকুইড যেটাই দেন, সেটাকে পানি দিয়ে সে হচ্ছে বাবল জেনারেট করবে। জেনারেট করার পরে সে হচ্ছে ওই ড্রামের মধ্যে বাবলগুলোকে ফেলবে। অ্যাজ লাইক ধরেন যে আপনি কাপড় বালতিতে ধোয়ার সময় আগে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে পানিটা ফেনা করে নিয়ে তারপর কাপড় দিচ্ছেন, আর ইকোবাবলের কাজটা হচ্ছে সেম, সে ফেনা করে নিয়ে ড্রামের মধ্যে ফেলতেছে। এখন যদি আপনার বলি, এলজির এটা কিন্তু 100% এআই। আপনার হচ্ছে এর মধ্যে হচ্ছে 20,000 কাপড়ের ডাটা দেওয়া আছে, সে কাপড়ের ধরন বুঝে ওয়াশ করে। এটা এটা একদম নন এআই। ওকে আপনি যে কাপড়ই দেন, ওকে আপনার সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ ও বুঝতে পারবে না। এলজি আপনার সম্পূর্ণ সেন্স করতে পারে। তো গেল, তারপরে হচ্ছে কি, আপনি এটাকে ফোন দিয়ে অপারেটিং করতে পারতেছেন। এটা কিন্তু ফোন দিয়ে অপারেটিং হচ্ছে না, তবে স্যামসাং এর কিছু কিছু মডেল আছে যেটা আপনি ফোন দিয়ে অপারেটিং করতে পারবেন। আমাদের কাছেই আছে এআই টেকনোলজি যেগুলো ইউজ করা, সেগুলো।
তারপরে যদি বলি আপনি টেম্পারেচার পোর্শনটা যদি দেখেন, সেটা হচ্ছে যে আপনার এলজিতে হচ্ছে আপনি 95°C টেম্পারেচারে তাপমাত্রায় মানে আপনি গরম পানির অপশনটা পাচ্ছেন, যেটা অন্য কোনো ব্র্যান্ডে নাই। শুধুমাত্র এলজি আপনাকে 95° পর্যন্ত দিচ্ছে। অন্যগুলোতে আপনি কি পাচ্ছেন 90° ম্যাক্স 90° পর্যন্ত পাচ্ছেন। মেশিনের এখানে যদি একটু খেয়াল করেন, এখানে আপনারা পাচ্ছেন একটা ইমার্জেন্সি এক্সিট, অ্যাজ ইউজুয়াল সেম। এই যে ইমার্জেন্সি এক্সিট, এখানে এই যে একটা ঝুড়ি টাইপের আছে, এখানে ময়লা জমা হবে। আর যদি মেশিন কখনো লক হয়ে যায়, সেক্ষেত্রে এটা দিয়ে পানিটা বের করে তারপর ডোরের লকটা খুলতে হবে। এটা আপনি স্যামসাংয়েও পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল, একদমই সেম, প্রত্যেকটা ওয়াশিং মেশিনেই পাবেন এটা খোলা। আর এটা হচ্ছে পাইপটা পানি বের করার জন্য। এটার ভিতরের ক্যাপাসিটি মানে ড্রাম ক্যাপাসিটি বলেন, সব কিছুই কিন্তু মানে সিমিলার। ড্রামটাও সিমিলার, এটারও সিমিলার। প্রত্যেকটা ড্রামই স্টিলনেস স্টিল হয়ে থাকে, কারো মাপ ছোট বড় হয়, কেউ কেউ ড্রামের থিকনেসটা মোটা দেয়, কেউ কম দেয়। এখন সব থেকে বেশি চলতেছে 525 mm। তো তারপরে হচ্ছে এলজিতে আপনি এআই এর মধ্যে আরেকটা কি সুবিধা পাচ্ছেন, ডাউনলোড সাইকেল। যেটা ধরেন যে আপনার 2026-27, এটা তো 26-27-28 গিয়ে দেখা যাচ্ছে যে নতুন কোনো ব্র্যান্ড লঞ্চ করেছে এলজি, সেক্ষেত্রে এই সাইকেলের মধ্যে কোনো চেঞ্জ আসতে পারে। অবশ্যই চেঞ্জ আসে, প্রতিবারই চেঞ্জ আসে। তো সেক্ষেত্রে আপনার একটা 1-1.5 লাখ টাকা যে একটা প্রোডাক্ট নিয়ে, সেই প্রোডাক্টটাকে আপনি প্রতি বছর বা 2 বছর পর তো চেঞ্জ করতে পারবেন না। তো নতুন মডেলে যে অপশনটা থাকবে, এলজি আপনাকে ডাউনলোড সাইকেল দিচ্ছে, যেটা আপনি ফোনে কানেক্ট করে ওই ডাউনলোড সাইকেলে গিয়ে, যেই সাইকেলটা নতুন মডেলে লঞ্চ করছে, ওই অপশনটা কিন্তু আপনার মেশিনের জন্য আপনি ওই ফোন থেকে স্টার্ট করে দিলে সেইটাতে রান করতে সক্ষম। এলজির এআইতে এটা আপনি পাচ্ছেন। এখন প্রাইস নিয়ে যদি বলি, প্রাইস আপনার আজকে প্রাইজের কোনো কথা বলবো না, যেহেতু 11 কেজি আর 8 কেজির কথা বললাম। একটা ছিল এআই, একটা ছিল নন এআই। নন এআই এর অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে সে কাপড়কে সেন্স করতে পারে না। এর কারণে কি আপনার কাপড় নষ্ট হবে? না, কাপড় নষ্ট হবে না। বাংলাদেশে ম্যাক্সিমাম ব্র্যান্ডেরই কিন্তু নন এআই ওয়াশিং মেশিন। এআই শুধুমাত্র স্যামসাং, এলজি এই দুইটা ব্র্যান্ডই কম বেশি করে থাকে। বাকি এরা হচ্ছে একটু ইউনিক টাইপের ফিচার্স নিয়ে আসে, যেটা ধরেন যে কাপড়ের প্রোটেকশন করে। এর মানে যে অন্য মেশিনগুলোতে আপনার কাপড় নষ্ট হবে এরকমটা না। তো এই যে আজকে আপনাদেরকে আমি দেখালাম একটা 11 কেজি এলজি, একটা দেখালাম স্যামসাং এর 8 কেজি। এছাড়াও আমাদের কাছে আপনারা এলজির 9 কেজি নন এআই, 10 কেজি এআই, তারপরে হচ্ছে ওয়াশ টাওয়ার, অনলি ড্রাই, এই মেশিনগুলো পেয়ে যাবেন। স্যামসাং এর ক্ষেত্রে আপনি 8 কেজি পাচ্ছেন নন এআই, 9 কেজি এআই, আবার 9 কেজি এআই পাচ্ছেন, আবার 9 কেজি অ্যাড ওয়াশ পাচ্ছেন। এইগুলো আমাদের কাছে আছে। এই দুটা আজকে আমাদের এতটুকুই আলোচনা। প্রত্যেকটাতেই গরম পানির অপশন আছে ফ্রন্ট লোডিং এ। আর হ্যাঁ, আর যদি আপনারা পারচেস করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট করে দিব। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আর যদি পারচেসের নিয়মটা বলি, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকলে 0% ইন্টারেস্টে ইএমআই ফ্যাসিলিটিস পাবেন। আর ডেলিভারি ইনস্টলেশনটা আমাদের ফ্রি। আপনার প্লাম্বিং এর কাজ, ইলেকট্রিসিটি লাইন করা থাকতে হবে, তাহলে একদম ফ্রি। ঢাকা শহরের বাইরে হলে সেটা আলোচনা সাপেক্ষে ডেলিভারি করে দেবো, বাট বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনস্টলেশনটা আমাদের লোক করে দিবে। শর্ত হচ্ছে আপনার প্লাম্বিং আর ইলেকট্রিক লাইনটা করা থাকতে হবে। তো এই হচ্ছে আপনার এই সব নিয়ম ফলো করলে আপনারা আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারবেন। বিকাশ, রকেট সব কিছুতে পেমেন্ট করতে পারবেন। সহজ কিস্তি আমাদের সাথে একদমই নাই। এছাড়াও আপনারা আমাদের কাছে অনেক ওয়াশিং মেশিনের লাইন আপ আছে, একটু দেখেন। আমাদের কাছে শার্প আছে, বোস আছে, হিটাচি আছে, টপ লোডিংও অনেকগুলো আছে। তা আপনাদের যার যেটার প্রয়োজন, আমার আগের ভিডিওতেও আপনারা অনেক ভিডিও দেওয়া আছে সব ওয়াশিং মেশিন নিয়ে। তো যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমি আপনাদেরকে বেস্ট একটা অফার করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।